بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অফ জান্নাহ চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম 6টি দোয়া ও জিকির নিয়ে আলোচনা করব। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে উল্লেখিত নিয়ম অনুসারে আপনি যদি এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 6টি দোয়া ও জিকির করতে পারেন, আপনার এহকাল ও পরকালে উভয় কালেই কোনো প্রকারের চিন্তা আর থাকবে না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেকের কাছে বিশেষভাবে অনুরোধ করছি। সর্বপ্রথমে আমরা জিকির করার বিশেষ গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জেনে নেব, তারপরেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ 6টি দোয়া ও জিকির আমরা একের পর এক জানব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। জিকির বা আল্লাহর স্মরণ মুমিনের গুণ, কেননা আল্লাহ তাআলা বান্দাদের সর্ব অবস্থায় অধিক হারে তার জিকির করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। সূরা আহজাব আয়াত নম্বর 41 থেকে 42। আরও বর্ণিত হয়েছে, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে তোমরা সফলতা অর্জন করো। সূরা আনফাল আয়াত নম্বর 45। আল্লাহর জিকিরকে বলা হয় সব ইবাদতের রূহ বা আত্মা। যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল তাদেরকে মৃত্যু ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর জিকির করেন এবং যারা আল্লাহর জিকির করে না তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃত ব্যক্তির মতো। সহিহ বুখারী হাদিস নম্বর 6407। পবিত্র কোরআনে জিকির বিমুখ ব্যক্তি সম্পর্কে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি আল্লাহর স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবন যাপন হবে সংকুচিত, আর তাকে কিয়ামতের দিন উঠানো হবে অন্ধ করে। সূরা তহা আয়াত নম্বর 124। সম্মানীয় মুহাদ্দিসগণেরা বলেন, আল্লাহর যে কোনো ধরনের আনুগত্য ও ইবাদত, আল্লাহর নাম ও তার গুণাবলীর উচ্চারণ, কোরআন তেলাওয়াত ও ধর্মীয় আলোচনাগুলো আল্লাহর স্মরণের অন্তর্ভুক্ত। তবে সাধক আলেমেরা তাদের অনুসারীদের অবস্থা বিবেচনায় বিশেষ জিকির ও তাসবিহ পাঠের পরামর্শ দিয়ে থাকেন। কোরআন ও হাদিসে বর্ণিত এসব তাসবিহ জিকির হিসেবে গণ্য। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অবিশ্বাস্য ফজিলতপূর্ণ 6টি জিকির তুলে ধরা হলো, যেসব জিকিরের পুরস্কার স্বরূপ দুনিয়া ও আখিরাতে অনেক কল্যাণ নিহিত রয়েছে। নম্বর 1, ইস্তেগফার। গুনাহ মাফ ছাড়াও ইস্তেগফারের কিছু বিস্ময়কর উপকার রয়েছে, যেমন বিপদ ও দুশ্চিন্তা দূর হওয়া, রিজিক ও সন্তান সন্ততিতে বরকত আসা। মুমিনের দুনিয়া ও আখিরাতের সফলতার পিছনেও ইস্তেগফারের ভূমিকা সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল। ক্ষমা প্রার্থনা করলে তিনি তোমাদের ওপর মুষলধারায় বৃষ্টি বর্ষণ করবেন। তোমাদেরকে তিনি ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সমৃদ্ধ করবেন। তোমাদের জন্য তিনি বিভিন্ন রকমের বাগান ও অনেক নদ নদী সৃষ্টি করে দেবেন। সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12। সুবহানাল্লাহ। হাদিসেও একই কথা এসেছে, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর 7677। নম্বর 2, দরুদ শরীফ পাঠ। আল্লাহ তাআলা দরুদ শরীফ পাঠ করার নির্দেশ দিয়ে বলেন, নিঃসন্দেহে আল্লাহ ও তার ফারিস্তারা নবীর উপর দরুদ পাঠান। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরাও নবীর উপর দরুদ পাঠাতে থাকো এবং উত্তম অভিবাদন সালাম পেশ করো। সূরা আহজাব আয়াত নম্বর 56। আল্লাহ তাআলার এই নির্দেশ একদিকে যেমন আল্লাহর কাছে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার প্রমাণ, অন্যদিকে মুমিন বান্দার রহমত, বরকত ও অবারিত কল্যাণ লাভের অন্যতম উপায়। একজন মুমিনের সকল মাকসুদ লাভ হয় দরুদে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকিরের খুব তাগিদ করলেন। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করে থাকি। আমি আমার দোয়ার কত ভাগ আপনার জন্য নির্ধারিত করব? তিনি বললেন, তোমার যে পরিমাণ ইচ্ছা। আমি বললাম 4 ভাগের 1 ভাগ। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরো ভালো। আমি বললাম, তাহলে অর্ধেক। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরো ভালো। আমি বললাম, তাহলে 3 ভাগের 2 ভাগ। তিনি বললেন, তোমার যতটুকু ইচ্ছা, তবে বেশি করলে আরো ভালো। আমি বললাম, তাহলে কি আমার দুয়ার পুরোটাই হবে আপনার প্রতি দরুদ? তিনি বললেন, তবে তো তোমার সব মকসুদ হাসিল হবে, তোমার গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ। তিরমিজি, মাজমাউল জাওয়ায়েদ, মুসান্নাফে ইবনে আবি শাইবা। নম্বর 3, 4 তসবিহ। হাদিসে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি 100 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ও লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, সেদিন তার চেয়ে বেশি সওয়াব কেউ আল্লাহর দরবারে পাঠাতে পারবে না, ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি তার মতো ওই জিকিরগুলো করেছে। হয়তো উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো ও দুর্বল হয়ে গেছি, আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমি বসে বসে পালন করতে পারবো। তিনি বললেন, তুমি 100 বার সুবহানাল্লাহ বলবে, তাহলে 100টি কৃতদাস মুক্ত করার সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তুমি 100 বার আলহামদুলিল্লাহ বলবে, তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য 100টি সাজানো ঘোড়ায় মুজাহিদ পাঠানোর সমপরিমাণ সওয়াব তুমি পাবে। সুবহানাল্লাহ। তুমি 100 বার আল্লাহু আকবার বলবে, তাহলে 100টি মকবুল উট কুরবানির সমপরিমাণ সওয়াব পাবে। তুমি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, তাহলে তোমার সওয়াবে আসমান ও জমিন পূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। এবং তোমার কোনো পাপই বাকি থাকবে না। দ্বিতীয় বর্ণনায় এসেছে, যে ব্যক্তি তোমার এই জিকিরগুলোর সমপরিমাণ জিকির করবে, সে ছাড়া কেউ সেদিন তোমার চেয়ে বেশি বা উত্তম আমল আল্লাহর দরবারে পাঠাতে পারবে না। হাদিসটি বিভিন্ন সনদে বর্ণিত হয়েছে এবং সনদগুলো হাসান ও গ্রহণযোগ্য। ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, নাসাই, সুনানুল কুবরা, তাবরানী, মুজামুল কবির ও মুস্তাদরাকে হাকিমের হাদিস। নম্বর 4, বিশেষ তসবিহ। হাদিসে একটি জিকিরের বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, আর জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার উক্ত কলিমাটি বলবে, সে 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব লাভ করবে। তার নামে 100টি সওয়াব লেখা হবে ও তার আমলনামা হতে 100 গুনাহ মুছে ফেলা হবে। আর সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে মুক্ত থাকবে। কিয়ামতের দিন কেউ তার থেকে ভালো আমল আনতে পারবে না, একমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে তার থেকে বেশি নেক আমল করেছে। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6040। নম্বর 5, দোয়ায়ে ইউনুস। দোয়ায়ে ইউনুস এর ফজিলত ও গুরুত্ব অনেক বেশি। যে কোনো বিপদ, মুসিবত, দুশ্চিন্তা, পেরেশানি, উদ্রেক, উৎকণ্ঠা থেকে মুক্তির উদ্দেশ্যে দোয়ায়ে ইউনুস পাঠ করা অত্যন্ত কার্যকর আমল। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যখন আমি তার অর্থাৎ হযরত ইউনুস আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে উদ্ধার করেছিলাম, আর এইভাবে আমি মুমিনদের নাজাত দিয়ে থাকি। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়া আয়াত নম্বর 88। আর দোয়া ইউনুসটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের এমন বিষয়ে সংবাদ দেব যে তোমাদের কারো ওপর যখন দুনিয়াবি কোনো কষ্ট ক্লেশ অথবা বালা মুসিবত নাজিল হয়, তখন তার মাধ্যমে দোয়া করলে তা দূরভীত হয়। সুবহানাল্লাহ। আর তা হলো দোয়া ইউনুস। বিভিন্ন বর্ণনায় এসেছে, দৈনিক 1000 বার দোয়া ইউনুস পড়লে পদমর্যাদা উন্নত হয়। আল্লাহ তার রুজি রোজগারে সমৃদ্ধি দান করেন, দুঃখ, যন্ত্রণা, পেরেশানি, অশান্তি ও কষ্ট প্রভৃতি দূর করেন, তার জন্য সব রকম কল্যাণের দ্বার খুলে দেন। সুবহানাল্লাহ। শয়তানের প্ররোচনা থেকে তাকে রক্ষা করেন। নম্বর 6, আল্লাহর গুণবাচক নামের জিকির। আল্লাহর গুণবাচক নামের জিকির করার তাগিদ দেওয়া হয়েছে কোরআন ও হাদিসে।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো। সূরা আরাফ আয়াত নম্বর 180। আর এর বিস্ময়কর উপকার রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলার 99 নাম আছে, এক কম 100 নাম। যে ব্যক্তি এই নামগুলোর হেফাজত করবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বিজোড়, তিনি বিজোড় পছন্দ করেন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 6410। আর মহান আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হল জুল জালালি ওয়াল ইকরাম। এই নামের দুটি অংশ। প্রথম অংশ জুল জালাল, এর অর্থ হল সমস্ত সৃষ্টি জগতের অধিপতি, যিনি সৃষ্টিকুল থেকে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য। দ্বিতীয় অংশের অর্থ হল মহত্ব, বড়ত্ব, দয়া ও এহসানের অধিকারী। যে কোনো কাজ সুন্দরভাবে শেষ করার জন্য, কাজের ভালো ফলাফলের জন্য এবং দুনিয়ার ধনদৌলত ও রিজিকের প্রশস্ততার জন্য এ নামের বেশি বেশি জিকির করার পরামর্শ দিয়ে থাকেন আলেমরা। কেননা এই জিকিরের মাধ্যমে একসঙ্গে দুইটি কাজ হয়। নম্বর 1, মহামহিম আল্লাহ তাআলার উচ্চ মর্যাদার গুণকীর্তন করা হয়। আর নম্বর 2, দয়াবান আল্লাহর দয়ার ভিখারি হিসাবে নিজেকে উপস্থাপন করা হয়। তাছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামের জিকিরকে সর্বদা আঁকড়ে ধরতে বলেছেন। ইরশাদ হয়েছে, তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরামকে সর্বদা আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ। তিরমিজি ও মুস্তাদরাকে হাকিমের হাদিস। সুপ্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের ভিডিওতে উল্লেখিত জিকিরগুলো নিয়মিত পড়ার তৌফিক দান করুন। আমিন।